জুলাই আগস্ট অভ্যুত্থানে রাজপথে নেমে আসেন ছাত্র, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে সাধারণ মানুষ। শ্রেণী বৈষম্য ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার হটানোর আন্দোলনে ছিলেন নির্ভীক। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এদের অনেকেই সম্পৃক্ত হন রাজনৈতিক কর্মকাণ্ডে। দেশব্যাপী চাউর হয় শিক্ষার্থীদের নেতৃত্বে আসছে রাজনৈতিক দল। দেশের সর্বস্তরের জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে আন্দোলনকারীদের নেতৃত্বে। ১৪৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ছাড়াও এখন পর্যন্ত দেশের ৬৭টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে সংগঠনটি। একই সঙ্গে সারা দেশের শিক্ষার্থীদের একত্রিত করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন পর্যন্ত দেশের ১৭টি জেলা, ৩টি মহানগর, একটি বিশ্ববিদ্যালয় ও একটি পলিটেকনিক ইনস্টিটিউটে আহ্বায়ক কমিটি করেছে তারা। ইয়াং ফেসকে আনার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সামান্তে শারমিন, তরুণ এই মুখ, মুখপাত্রের দায়িত্ব পালন করছেন নাগরিক কমিটির। চোখে মুখে স্বপ্ন, তারুণ্যের আকাঙ্ক্ষা বাস্তবায়নের। অভ্যুত্থান তাদেরকে যেই এক্সপিরিয়েন্স, যেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে, তার মধ্যে দিয়ে তার একটা মূলগত চরিত্রের একটা মূলগত পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের মধ্যে দিয়ে তারা আসলে বাংলাদেশে যে নতুন সম্ভাবনা আছে সেখানে পার্ট প্লে করতে চান। অভ্যুত্থানে প্রত্যেকটা মানুষকে খুঁজে বের করা, যারা নিজেদের প্রাণ ভয় বাদ রেখে তারা নিজেদেরকে বিলিয়ে দেওয়ার জন্য মাঠে নেমেছিল, সেই মানুষগুলোকে আমরা খুঁজছি, সেই তরুণ নেতৃত্ব আমরা খুঁজছি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ২৪ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরে গঠিত নাগরিক কমিটি বিলুপ্ত করার পরিকল্পনা নেই শিক্ষার্থীদের। দুই সংগঠনের পরিচিত মুখগুলোকে দেখা যেতে পারে নতুন দলে। কেউ যদি নাগরিক কমিটিতে চলে যেতে চায় বা যে রাজনৈতিক দলটি হবে সেই রাজনৈতিক দলে চলে যেতে চায়, সেই ক্ষেত্রে এখান থেকে পদত্যাগ করে তাদেরকে যেতে হবে। আর যারা থাকবে তারা এটাকে বিপ্লবের প্রতীক হিসেবে, বিপ্লবের সিম্বল হিসেবে এটাকে ধারণ করবে, একতার জায়গা হিসেবে এটাকে ধারণ করবে। জাতীয় নাগরিক কমিটি থাকবে এবং সেই সাথে একটি নতুন রাজনৈতিক দলও থাকবে, এবং আমরা মনে করি যে অসংখ্য নতুন রাজনৈতিক দল হওয়া উচিত এবং তরুণদের নেতৃত্বে আসা উচিত। বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন নতুন কোনো বিষয় নয়। কখনো আওয়ামী লীগ, আবার কখনো বিএনপি ভেঙে অনেকেই চেষ্টা করেছেন। আবার নিকট অতীতে কোটা আন্দোলন ও পরে ডাকসুর ভিপি হয়েও দল গঠনের ঘটনা ঘটেছে। রাজনীতিতে এদের প্রভাব কতটা সে নিয়ে আছে প্রশ্ন। এই দলগুলো ওই অর্থে, তবে সাম্প্রতিক প্রেক্ষাপট পুরোই ভিন্ন। স্বৈরাচার বিরোধী ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগের পলায়ন তৈরি করেছে নতুন বাস্তবতা। এখন একটা দল যদি আবার নতুন করে বাংলাদেশে দাঁড়াতে হয়, তাহলে খুব সিম্পল, একেবারে সাদামাটা ইয়েতে তাদেরকে আওয়ামী লীগ, বিএনপি, যে দুটো প্রধান রাজনৈতিক দল বাংলাদেশে, বা জামাতে ইসলামী, এদের একটা আদর্শিক প্ল্যাটফর্মের জায়গাটা ভিন্ন ভিন্ন, সেরকম একটা আদর্শিক জায়গা থাকতে হবে। এই মুহূর্তে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৮টি, যার কয়েকটি নিবন্ধিত হয়েছে ৫ আগস্টের পর। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।